আমাদের মধ্যে কয়েকজন গতকাল অ্যাশের সঙ্গে একটি ভিডিও মিটিংয়ে অংশ নিয়েছিলাম। সেখানে তিনি ভবিষ্যৎ নিয়ে অনেক ইতিবাচক বিষয় আলোচনা করেছেন এবং আমাদের জানিয়েছেন যে অ্যাশের সঙ্গে ব্রিজের বিজয় খুবই কাছাকাছি। এই অংশটি আমার খুব ভালো লেগেছে। এই ব্রিজ আমাদের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অতীত সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে নতুনকে গ্রহণ করার জন্য আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। আজ আমরা একটি সরাসরি এবং দৃঢ় বার্তা দিতে চাই। নিষ্ক্রিয় হয়ে বসে থাকা এবং এগিয়ে যাওয়া একসঙ্গে সম্ভব নয়। আমি আবার বলছি, এটা অসম্ভব। গত কয়েক মাসে আমরা বহুবার এই কথা বলেছি। আপনাদের অনেকেই বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছেন। আমরা তা বুঝি। আপনার সময়, আপনার শক্তি, আপনার ধৈর্য, সমালোচনার মুখোমুখি হওয়া এবং অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকা, এসবই আমরা জানি। মূল ভিশন আপনাকে আকৃষ্ট করেছিল এবং সেই ভিশনের কারণেই আপনি এখনও এখানে আছেন। কিন্তু এখন নিষ্ক্রিয়তার কোনো মূল্য নেই। এটি একটি মৃতপ্রায় অবস্থান। এটিকে ছেড়ে দিতে হবে। ভিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে নতুনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এবং অতীতকে ছেড়ে দিতে হবে। এটি অ্যাশ মুফারের ভিশন। ভিশনকে জীবিত রাখতে হলে আমাদের নতুনকে গ্রহণ করতে হবে। ছেড়ে দেওয়া, এটি আমার প্রিয় শব্দগুলোর একটি। কারণ অতীতকে আঁকড়ে ধরে রাখা আপনার জীবনের পরবর্তী অধ্যায়কে আটকে রাখছে। এখন পরিবর্তনের সময় এসেছে। এখন আমি জুলিকে কথা বলার জন্য বলছি। সবাইকে শুভেচ্ছা। আমাদের একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে হবে, যা আর আমাদের কাজে আসে না তা ছেড়ে দিতে হবে। পুরনো কিছু থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া কোনো ব্যর্থতা নয়। আমরা গভীর বিশ্বাস, আনুগত্য এবং অসাধারণ দৃঢ়তার সঙ্গে এখানে এসেছি। সেটাই প্রকৃত শক্তি। এখন গুরুত্বপূর্ণ হল সেই শক্তিকে এমন কিছুর দিকে পরিচালিত করা যা সত্যিই কাজ করছে এবং আমাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোনো ভাঙা জিনিসের সঙ্গে লেগে থাকা মহৎ বা বিশ্বস্ততার পরিচয় নয়, এটি আত্মবিধ্বংসী। প্রতিটি অতিরিক্ত দিন যখন আমরা অতীত বা নেতিবাচকতাকে আঁকড়ে ধরে থাকি, তখন আমরা প্রকৃত অগ্রগতি তৈরি করতে পারি না। আমাদের কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন ফলাফল তৈরি করতে হবে যার আমরা এবং আমাদের পরিবার সত্যিই যোগ্য। এখন সময় এসেছে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার। আমরা যা দিয়েছি, সময়, শক্তি, ধৈর্য, সমালোচনা সহ্য করা এবং অনিশ্চয়তার মোকাবিলা, সবকিছুকে সম্মান করুন। তারপর সচেতনভাবে সেগুলোকে মুক্ত করে দিন। আমাদের সক্ষমতা এমন কিছুর মধ্যে আটকে থাকার জন্য অত্যন্ত মূল্যবান, যা কোনো অগ্রগতি দিচ্ছে না। প্রকৃত উন্নতি এবং অগ্রগতি এমন জায়গায় কাজ করার দাবি করে যেখানে ফলাফল পাওয়া যায়। আপনার হাতে এখনই সেই শক্তি আছে। নিষ্ক্রিয়তাকে ছেড়ে দেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং এটি নিজেকে আরও শক্তিশালী ও পরিষ্কারভাবে বেছে নেওয়া। আপনার ভবিষ্যতের সত্তা ইতিমধ্যেই এই সিদ্ধান্তের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছে। এখন আমি সুজিকে কথা বলার জন্য বলছি। আমার ক্রিস এবং জুলির কথা আমরা কিভাবে বাস্তবে প্রয়োগ করব। প্রথমত, আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে। অ্যাশের সঙ্গে আমাদের একটি চমৎকার আলোচনা হয়েছে। আমরা সবাই একসঙ্গে ছিলাম এবং তিনি অতীত নিয়ে কথা বলার ব্যাপারে খুব দৃঢ় ছিলেন। অতীত আমাদের যাত্রার অংশ ছিল, কিন্তু এখন সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমার প্রিয় বাক্য হল, অতীতকে ছেড়ে দাও। যদি এই কথাগুলো আপনাদের হৃদয়ে গভীরভাবে স্পর্শ করে, তাহলে কিছু দৃঢ় পদক্ষেপ নিন। আজই সিদ্ধান্ত নিন যে আপনি আর আপনার সময়,
শক্তি বা মনোযোগ কোনো নেতিবাচক বিষয়ে ব্যয় করবেন না, নিষ্ক্রিয়তার ওপরও নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা এই যাত্রায় যে মূল্যবান দক্ষতা ও মানসিকতা অর্জন করেছি সেগুলোকে কাজে লাগানো। আমরা শুধু অ্যাশের কাছ থেকেই নয়, একে অপরের কাছ থেকেও অনেক কিছু শিখেছি। আমরা দেখেছি চরিত্রের উন্নতি, ধৈর্য, সহনশীলতা, অধ্যবসায় এবং ব্যবসায় মূল্যবোধের গুরুত্ব। এই গুণগুলো নতুন সুযোগের দিকে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। এই যাত্রায় যা কিছু শিখেছেন তা সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যান। একই সঙ্গে আপনার মনোযোগ এমন কিছুর দিকে দিন যার ফলাফল খুব শিগগিরই দেখা যাবে। তাই আজ আমি চাই, যদি আপনি সত্যিই এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে মন্তব্যে লিখুন, আমি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আপনি একা নন। অনেক শক্তিশালী মানুষও একই ধরনের সিদ্ধান্ত দৃঢ় বিশ্বাসের সঙ্গে নিচ্ছেন। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। পুরনোকে ছেড়ে দিন, নতুনকে গ্রহণ করুন এবং যা আসছে তার জন্য নিজেকে প্রস্তুত করুন। একদিন আপনি নিজেকেই ধন্যবাদ দেবেন। এখন আমি আবার ক্রিসকে কথা বলার জন্য বলছি। আমি আপনাদের দুজনের সঙ্গে, অ্যাশ মুফারের সঙ্গে এবং আপনাদের সবার সঙ্গে এগিয়ে যাচ্ছি। আর আমি একটি কথা বলি, আপনারা আমার মুখে যে উজ্জ্বলতা দেখছেন সেটা সূর্যের কারণে নয়। এটা সেই আনন্দ ও প্রত্যাশার উজ্জ্বলতা যা আসছে। আমি বিশ্বাস করি খুব শিগগিরই আমরা সবাই একই রকম উজ্জ্বল দেখাব, কারণ আমাদের সামনে অসাধারণ কিছু অপেক্ষা করছে। আমরা এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের অনেকেই ইতিমধ্যেই এগিয়ে গেছেন। আপনারা পুরনোকে ছেড়ে দিয়েছেন এবং বুঝতে পেরেছেন যে এটাই আমাদের সবার অগ্রগতির পথ। কারণ অতীত নিয়ে বারবার কথা বলা, শোক করা বা নেতিবাচকতায় সময় নষ্ট করা আমাদের কোনো উপকার করে না। এগুলো শুধু আমাদের ক্লান্ত করে দেয়। এর চেয়ে ভালো হলো আপনার শক্তি ও মনোযোগ ভিশনের দিকে কেন্দ্রীভূত করা এবং আমরা কিভাবে সামনে এগিয়ে যাচ্ছি তা নিয়ে ভাবা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা কি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত? আমি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।